দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার সরাসরি বালুরঘাট থেকে দিল্লিতে যাওয়া ট্রেন মেল দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। মালদা থেকে চলাচলকারী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটিকে এবার বালুরঘাট স্টেশন থেকে চলাচল করার ছাড়পত্র দিল রেল মন্ত্রক। আজ বালুরঘাটে সেই খবর ছড়িয়ে পড়তে খুশির হাওয়া জেলাবাসীর মধ্যে। রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি বালুরঘাট থেকে দিল্লির মধ্যে সপ্তাহে 4 দিন চলাচল করবে। বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটি বিকেল 5টায় ছেড়ে মালদাতে পৌঁছবে। তারপর মালদা থেকে ট্রেনটি তার পূর্বেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে দিল্লির অভিমুখে রওনা হবে। জেলাবাসীর দাবি, জেলার এই ট্রেন চালু করার জেলার রেল যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে জেলার একমাত্র সংসদের উদ্যোগই সম্ভবপর হয়েছে। শনিবার বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে জেলার একমাত্র সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রেল মন্ত্রকের দেয়া ট্রেন বালুরঘাট থেকে চলাচলের ছাড়পত্রের কথা জানিয়ে বলেন, জেলাবাসীকে জেলা থেকে দিল্লি চলাচলের দেওয়া প্রতিশ্রুতি আজ পালন করতে পেরে আমি খুশি। এই ট্রেন সপ্তাহে 3 দিন চলবে। আশা করি আগামীতে জেলাবাসীকে আমি আরো নতুন ট্রেন উপহার দিতে পারবো। বালুরঘাট থেকে দিল্লি ট্রেন, কি বলবেন বিষয়টা? দেখুন, এখনই নোটিফিকেশন জারি হয়েছে প্রায় 15-20 মিনিট আগে। আমি যেটা কথা দিয়েছিলাম যে বালুরঘাট থেকে দিল্লির ট্রেন চালাবো, আমরা ফারাক্কা এক্সপ্রেস যেটা মালদা থেকে চলতো ওটা এই পর থেকে সপ্তাহে 3 দিন বালুরঘাট থেকে ছাড়বে। বালুরঘাট থেকে ছেড়ে দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে সোজা দিল্লিতে পৌঁছবে। অর্থাৎ আমরা আমাদের দেয়া কথা, প্রত্যেকটা কথা আমরা রেখেছি। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার জন্য দিল্লির ট্রেনটা বাকি ছিল, সেটাও আমরা করে ফেললাম। এবার দিল্লির ট্রেন এখান থেকে খুব তাড়াতাড়ি চালু হবে। ঘোষণার কিছুক্ষণ আগে বালুরঘাট থেকে দিল্লি অবধি ট্রেন দেওয়া হলো, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই দিল্লি থেকে বালুরঘাটের ট্রেনের দাবি রেল লাইন পাতা যখন হয়েছে তখন থেকেই এটা এই এলাকার মানুষ, বালুরঘাটের মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ, বিশেষ করে রেল ও উন্নয়ন কমিটি, দক্ষিণ দিনাজপুরের একলক্ষী বালুরঘাট রেল ও উন্নয়ন কমিটি থেকে শুরু করে মেঘালয় বালুরঘাট করিডোর কমিটি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসছে এবং তারা গত মাসেও তারা গিয়ে দিল্লিতে রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, আশ্বাস দিয়েছিলেন। তারই ফলশ্রুতি হলেও হতে পারে। তবে এই মুহূর্তে যে ঘোষণাগুলো ওনারা করছেন সেটা কতটা বাস্তবায়িত হয় সেটাই হচ্ছে আমাদের দেখার। এবং এটা আজ একটা রাজনৈতিক চমক, সেটা এই জেলার মানুষ জানেন, এই সংসদের মানুষরা জানেন।